আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহায়তা প্রদান, আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে। এই বিদ্যুৎ মাশুল অন্তত আপাতত একটি বছরের জন্য স্থগিত রাখা, বিদ্যাজ্যোতি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে ফিজ সেটা প্রত্যাহার করে নেওয়া, দলবাজি এবং দুর্নীতি বন্ধ করা, এই ত্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে। আজকে এমন একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এসডিএম অফিস কক্ষে যখন ডেপুটেশনকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন, মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন, আচমকা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমাত বাহিনী দ্বারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশনকারীদের উপর আচমকা হামলা করা হয়। অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন, এদেরকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে আমাদের দলীয় কর্মীরা নিয়ে গেছেন। অনেকে ইনজিওর, মানে মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পশুপালক যারা আছে, যারা চাষিরা আছে, ক্ষতিগ্রস্ত পরিবারদের কথা বলা চলবে না। এই ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই। ন্যায্য দাবি দেওয়ার কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না। করলেই হামলা হুজ্জুতি। তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা মনোবল হারায়নি এবং তারা বলছে আমরা আজকে মোহনপুরে আমরা আমাদের ডেপুটেশন কাগজটা দিতে পারিনি, আমরা কালকেই আমরা আবার প্রদান করি। যারা ইনজুর তারাই বলছে। যাই হোক, প্রদেশ কংগ্রেস সভাপতি আপনারা জানেন সোনামুড়াতে আছেন আজকের এই আন্দোলন কর্মসূচিতে, ওখানকার কর্মীদের পাশে। আজকে যখন এই ক্রিয়াকর্ম চলছে, আমাদের মান্দাই বিধানসভা কেন্দ্রের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু সিপিএম এবং বিজেপি দলের সাথে যাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল, এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা আজকে এসছেন কংগ্রেস দলে যোগদান করবে বলে। এখানে মোট 121 জন ভোটার, কত পরিবারে? 26 পরিবারের 121 জন ভোটার এখানে নাম নথিভুক্ত করেছেন এবং খয়ারপুর বিধানসভা কেন্দ্র থেকেও একজন এসছেন, যার পরিবারের 7 জন ভোটার। এদেরকে আচমকায় হঠাৎ করে ওনারা এসছেন। ওনারাই নিজেদের তাগিদেই ভাবছেন যে মানুষের স্বার্থে একমাত্র কংগ্রেসই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, অন্য দল করার কোনো মানে নেই।